আজকে আবারও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটা রেসিপি, মুচমুচে নিমকির রেসিপি। নিমকি আমরা অনেকেই পছন্দ করি, দোকানে খুব সহজে কিনতে পারা যায়, কিন্তু বাড়িতে যদি নিজের হাতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য সেটা ভালো, আর অনেক দিন ধরে রেখে কিন্তু খাওয়া যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিমকি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নেবো এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই কাপটা হাফ কাপের, তাই 3 বার এখানে নিচ্ছি, নিয়ে 1.5 কাপ পরিমাণে নিচ্ছি। ময়দা নেওয়া হয়ে গেলে এখানে সবার প্রথমে দিয়ে দেব নুন। নুন আমি এখানে 1 চা চামচের কাছাকাছি দিচ্ছি, এর থেকে বেশি নুন ব্যবহার করছি না। খুব বেশি নুন দিলে আবার অনেক সময় কি হয়, ঠান্ডা হয়ে গেলে একটু নেতিয়ে যায় বা নরম হয়ে যায়। দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণে চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু নিমকিগুলো বেশ মুচমুচে হয়, তবে অপছন্দ হলে নাও দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি কালো জিরে। প্রায় 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি জোয়ান। জোয়ানটা 2 হাত দিয়ে ডলে দেবো। জোয়ান দিলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়, আর জোয়ানটা কিন্তু দিলে কি হয়, স্বাদও ভালো হয়, আর গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটাও কিন্তু হবে না। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে ময়ান দিয়ে দেবো। 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি সাদা তেল। সম্পূর্ণটা সাদা তেলে করতে পারেন বা সম্পূর্ণটা ঘিতেও করতে পারেন। ঘি দিলে কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতেও খুব ভালো হয়। সাদা তেল আর ঘিটা ভালো মতো প্রথমে ময়দার সাথে মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে এভাবে চেপে দেখবেন যে ময়দা ঠিকঠাক হয়েছে কিনা, এরকম একটা মন্ডর মতো হচ্ছে কিনা, আর হাত দিয়ে চেপে দিলে ভেঙে দিচ্ছে কিনা। যদি সেটা না হয় সেক্ষেত্রে আরেকটু সাদা তেল কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখানে ময়ান ঠিকঠাক হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। জলটা অল্প করেই দেবো, নরম হয়ে গেলে ময়দা অ্যাড করতে গেলে তখন আবার ময়ানটা কম হয়ে যাবে। তো ডোটাকে একটু ভিজে কাপড়, দেখুন একটা টাইট ডো করেছি, একটু ভিজে কাপড় দিয়ে আমি এভাবে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। যে কাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই আমার 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে লেগেছে জলটা, মানে 3/4 কাপের কাছাকাছি জল লেগেছে। তো ময়দাটা রেস্টে রাখার পরে হাত দিয়ে আরও একবার ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখান থেকে 2টো লেচি করে নিচ্ছি। একটা লেচিতে তো বেলতে একটু বেশি অসুবিধা হবে। কিচেন স্ল্যাবের উপরে আমি বেলছি, চাইলে কিন্তু বেলেন চাকিতে বেলতে পারে, তবে বেলেন চাকিতে বেললে একটু পাতলা করে বেলবো, তাহলে আরও কতগুলো লিচি আমাদের কেটে নিতে হবে। তো আমি 2 ভাগে ভাগ করে একটা ভাগ এখানে নিয়ে নিয়েছি। কোনো ময়দা বা আটার গুঁড়ির কিন্তু দরকার নেই বেলার জন্য। ময়ানটা যেহেতু একদম ঠিকঠাক আছে, এমনি কিন্তু বেলা হয়ে যাবে। চাইলে একটুখানি বেলানে ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন। বেলতে যদি অসুবিধা হয় একটু তেল দিয়ে বেলবেন। আটা বা ময়দা ব্যবহার করলে তেলে ভাজার সময় কিন্তু তেলটা কালো হয়ে যায়। তো এটা আমাদেরকে একটুখানি পাতলা করে বেলে নিতে হবে, তবে পাতলা বা মোটা যেমনভাবে ইচ্ছা নিজেদের পছন্দ অনুযায়ী বেলতে পারেন। আমি দেখুন বেশ পাতলা যেমন রুটি হয় সেরকম কিন্তু বেলে নিয়েছি। এবারে একটা পিৎজা কাটার দিয়ে প্রথমে লম্বালম্বি এভাবে কেটে নেব, চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। লম্বালম্বি কাটা হয়ে গেলে আমি এরকম বেঁকিয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে শেপ দিচ্ছি নিমকিগুলোর, চাইলে এর থেকেও ছোট করতে পারেন অথবা এর থেকেও লম্বা লম্বা নিমকিগুলো তৈরি করতে পারেন। তো সমস্তগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে তুলে নিতে হবে। হাত দিয়ে তুলতে গেলে একটার সাথে একটা লেগে যায় বা দলা পাকিয়ে যায়, এভাবে ছুরি দিয়ে কিন্তু তুলে নেব। সমস্ত নিমকি একই রকমভাবে তৈরি করে নিয়ে আমি একটা থালার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি। কড়াই সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে এখানে ছেড়ে দেবো নিমকি ভাজার জন্য। যখন নিমকিগুলো এভাবে তেল থেকে ভেসে উঠবে, খুন্তি বা এই ধরনের কোনো হাতার সাহায্যে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে সবকটাকে একটু আলাদা আলাদা করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করব। যদি আমরা ঠান্ডা তেলে নিমকিগুলো দিই, নিমকিগুলো কিন্তু একসাথে একটা আটকে যাবে, আর ভাজা কিন্তু হবে না, প্রচুর তেল টানবে। তাই তেল ভালো মতো গরম হয়ে গেলে নিমকিগুলো যখন ভেসে উঠবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন প্রথম দিকে প্রচুর বাবলস ছিল, নিমকিগুলো ভাজা যখনই হয়ে যাবে দেখবেন বাবলসগুলো আর নেই, বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এরকম সোনালি করে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত নিমকি একই রকমভাবে ভেজে নেব। ভেজে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে পারেন। আওয়াজ শুনেই বুঝতে পারবেন নিমকিগুলো কিন্তু বেশ মুচমুচে হয়। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আমরা সবাই করি। আপনারা কিভাবে করেন আমাকে জানাবেন, আমি আজকে আমার পদ্ধতিটা দেখালাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।